আজকে তোমার আমার দিলের মধ্যে প্রেম নাই। মক্কা মদিনার প্রেম হলো ঈমান। ঈমানের বলিয়ান হইতে গেলে মদিনা সুরার উপর আমল করতে হইবে। এরে বন্ধু, আজকে তুমি আমি নবীকে মহব্বত করতে পারি না, অথচ দেখেন ইতিহাসের কিতাব খুললে পাওয়া যায় ছোট্ট সাহাবী হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর বয়ান শুনতে গেছেন। আল্লাহর নবী বয়ান করতেছেন, তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর বয়ান শুনতেছিলেন। আল্লাহ রাসূল এক পর্যায়ে বয়ান শেষ হয়ে গেল। আল্লাহ রাসূল বাড়ির দিকে রওনা হইলেন। तमाम साहाबाए किराम बाড়ির দিকে রওনা হইলেন। এ বন্ধু, পিছনের দিকে বাবা যাইতেছেন, সঙ্গে সঙ্গে একটা ছোট্ট সাহাবী তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবার হাত ধরে যাইতেছেন। বাবার শাহাদাত আঙ্গুলি এইভাবে ধরে ধরে যাইতেছেন। এইবার সামনের দিকে তালহার বাবা আগায়, তালহা পিছনের দিকে কেমন জানি একটু টান টান লাগে। বাবা বুঝতে পারলেন আমার সন্তান পিছনের দিকে নজর করতেছেন, কার দিকে তাকাই। এইবার বাবা এবার পিছনের দিকে নজর করলেন। পিছনের দিকে নজর করার পর দেখতেছেন তার ছোট্ট সন্তান তালহা রাদিয়াল্লাহু আনহু অন্য কোন দিকে তাকায় না। তার সন্তান ছোট্ট সাহাবী তালহা রাদিয়াল্লাহু আনহু ইয়াতীম নবী, মায়ের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকায় আর কান্না করে। আল্লাহু আকবার। নবীজির মহব্বত দেখেন কত। ছোট্ট সাহাবী, ইতিহাসের কিতাবের মধ্যে লিখছেন এই সাহাবীর বয়স 7 বছর। কোন কোন রাবীগণ বর্ণনা করছেন 9 বছর, কোন কোন রাবীগণ বর্ণনা করছেন 12 বছর। বয়স নিয়ে কোনো মতান্তর নেই। এই তালহা রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীর দিকে তাকায়। এইবার তালহার বাবার নাম বারা রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, বাবা পিছনের দিকে তুমি কি দেখো? বলতেছেন, বাবা পিছনের দিকে আমি এতিম নবীকে দেখি। আল্লাহু আকবার। এইবার সাহাবী ডাকতে বললেন, বাবা তোমার কি রাসূলকে দেখে মন ভরে নাই? বলতেছেন, না না না, আমি আমার এতিম নবীকে যতবার দেখি বাবা ততবারই আমার মায়া লাগে। আব্বু গো, তাই পেরেছেরা এত সুন্দর মায়ার নবীকে কিভাবে পাথর মারতো? ওরা কি জানতো না আমার নবীর মা নাই? ওরা কি জানতো না আমার নবীর বাবা নাই? তাই পেরেছেরা কেমনে পাথর মারছে? আব্বু গো, আল্লাহর নবীর চেহারা আমি যতবার দেখি ততবারই দেখতে মন চাই। বন্দার ছেলেরা, কওমি করার মনের সন্তানেরা, আজকে তোমার আমার দিলের মধ্যে প্রেম নাই। আজকে তুমি আমি নবীকে মহব্বত করতে জানি না, অথচ ইতিহাসের কিতাবে খুললে পাওয়া যায় এই বাংলাদেশের প্রত্যেকটি মসজিদে একটা করে কিতাব আছেন। যে কিতাবটার নাম হইল ফাযাইল আমল। এর লেখক শাইখুল হাদিস আল্লামা জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি লিখছেন, ওনার শাইখ কিংবা ওনার মুরিদ মদিনায় গিয়েছেন। মদিনায় যাওয়ার পর মসজিদ নববীর মধ্যে নামাজ আদায় করছেন। নামাজ আদায় করার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনায় গেছেন। মদিনায় নামাজ পড়ার পর বাবুল বাকি দিয়ে যখন বের হইবেন, সামনে একটা বিড়াল দেখতে পাইছেন। বিড়াল দেখার পর বলতেছেন, হাজীগণকে বলতেছেন, ঠেরে যাও, দাঁড়াও দাঁড়াও। হাজীগণ বলতেছেন, হযরত কি জন্য দাঁড়াইব? সামনে একটা বিড়ালকে দেখতে পাইয়া শাইখ ইউনূস রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বললেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া আহলুল মদিনা। এই ইউনূস ছোট্ট একটা বিড়ালকে সালাম জানাইছেন। মদিনার মহব্বত দেখেন ইউনূসের দিলের মধ্যে কেমন। আজকে তুমি আমি নবীকে মহব্বত করতে পারি না, নবীকে গালি দিই। এরে বন্ধু, নবীজির মহব্বত যার দিলের মধ্যে নাই তার মতন বড় ইয়াতীম বুঝি আর কেউ নাই এই দুনিয়ার মধ্যে। নবীজিকে যে ভালোবাসতে পারবে না, নবীকে যে মহব্বত করতে পারবে না, তার দিলের মধ্যে কোনো ঈমান নাই। আল্লাহ রাসূল বলছেন যে দুনিয়ার মধ্যে আমি ইন্তেকালের পর 2টা জিনিস রেখে যাব। এই 2টা জিনিসকে তোমরা আঁকড়ে ধরবা। নাম্বার 1 হলো উলামায়ে ইকরাম। উলামায়ে ইকরামকে ভালোবাসবা, উলামায়ে ইকরামের সঙ্গে মুহাব্বত করবা, উলামায়ে ইকরামের সঙ্গে বেশি বেশি কথা বলবা। আজকে তুমি আমি উলামায়ে ইকরামকে তো মুহাব্বত করি না, সাহাবা ইকরামদেরকে মুহাব্বত করি না, আল্লাহ রাসূলকে ভালোবাসি না। দেখেন এইবার ইউনূস রাহমাতুল্লাহি আলাইহি মদিনার বিড়ালকে সালাম জানাইছেন। এইবার ডাকতে বলতেছেন, হযরত
আপনি কি জন্য মদিনার বিড়ালকেও সালাম জানাইলেন? এইবার বলতেছেন, শোনো শোনো, এই বিড়ালের কপাল কত ভালো, এই বিড়াল মদিনায় মারা যাইবেন, আর আমি ইউনুস বাংলাদেশের মানুষ, বাংলাদেশে মারা যাব। এই ইন্তেকাল করবে, আমি এই মদিনায় ইন্তেকাল করতে পারবো না, আমার এইখানে জানাজা হইবে না, অথচ এই বিড়ালের এইখানে ইন্তেকাল হওয়ার পর এইখানে মাটি হইবেন নিশ্চিত জান্নাতি। শেখ ইউনুস কান্না করছেন। মুসলমান বন্ধুরে আমার, আজকে তোমার আমার দিলের মধ্যে প্রেম নাই। ছোট্ট সাহাবী এইবার এক পর্যায়ে বাবার অনুমতি নিলেন, নেওয়ার পর চলে গেলেন নবীজির কাছে। নবীজির কাছে যাওয়ার পর আল্লাহ নবীকে ডাক দিয়ে বললেন, নবীজি আমি আপনাকে আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি। আল্লাহ রাসূল বললেন, তাই নাকি? বললেন হ্যাঁ। এক পর্যায়ে বললেন, তোমার কোমরে ওইটা কি? বললেন এইটা তরবারি। বললেন এইটা দিয়ে কি করো? বললেন যে আব্বাই আমার দিছেন, শত্রুপক্ষ যখন আমাকে আঘাত করতে আসবে, দংশন করতে আসবে, এই তরবারি দিয়ে আমি তখন রক্ষা করব। এক পর্যায়ে ছোট্ট সাহাবীকে বললেন, তরবারি এটা দাও। তরবারি দেওয়ার পর তরবারিটা নিলেন, নেওয়ার পর বললেন যে আমি নবী, তোমাকে এই তরবারি দিলাম, যাও ওই তোমার পিতার কল্লা কেটে এনে আমি নবীজির হাতে দিবা, পারবানি? তোমার পরীক্ষা এইটা, পরীক্ষায় পাশ করতে পারলে বুঝবো তুমি আসল নবীর প্রেমিক। এইবার আল্লাহু আকবার বলিয়া ইমানের বলে বলিয়ান হইয়া ছোট্ট সাহাবী আল্লাহু আকবার ধ্বনি তাকবীর বলিয়া এইবার চলে গেলেন। চলে যাওয়ার পর বাবার কাছে গেলেন। সামনে যাওয়ার পর যখন একটা কোপ মারবেন, এইবার আল্লাহ রাসূল বুঝতে পারছেন যে ছোট্ট সাহাবী এইবার কোপ মারবেন। এইবার বলতেছেন, দাঁড়াও দাঁড়াও তালহা, দাঁড়াও তালহা, থামো, প্রমাণ হয়ে গেছে তুমি আসলে তোমার বাবার চাইতে আমি রাসূলকে বেশি মহব্বত করো, আমি রাসূলকে বেশি ভালোবাসো, প্রমাণ হয়ে গেছে, রাখো রাখো। এইবার আল্লাহ রাসূল আগায় আসলেন। আসার পর বলতেছেন, ওগো বড় রাদিয়াল্লাহু আনহু, তোমার এই ছোট্ট সন্তান এমন একটা মর্যাদা দেখাইছেন, এমন নবীর প্রেমে প্রেমিকে দিওয়ানা হইছেন, যার বদলতে আমি নবী খুশি হইয়া গিয়েছি, আল্লাহ তাআলা খুশি হইছেন, তুমি বড়ও খুশি হইয়া যাও। আর একটা কথা শোনো, তোমার এই সন্তান যেদিন ইন্তেকাল করবেন, আমি নবী তাকে দাফন কাফন করব, তার জানাজা নামাজ পড়াইব, তার আখেরি মাটি সম্পন্ন করব। এক পর্যায়ে বড় রাদিয়াল্লাহু আনহু ডাকতে বললেন, নবীজি আপনার কথার অনুযায়ী বোঝা যায় আমার সন্তান আর বেশি দিন বাঁচবে না। এইদিকে তালহা রাদিয়াল্লাহু আনহু আকাশের দিকে তাকাইয়া ডাকতে বলতেছেন, মালিক তাড়াতাড়ি মরণ দিয়া দেন, নবীজি আমাকে দাফন কাফন করাইবেন, জানাজা পড়াইবেন, এর চাইতে সৌভাগ্যের জিনিস আর কি হয়? তার কাছে যাওয়ার পর যখন একটা কোপ মারবেন, আল্লাহ রাসূল বুঝতে পারলেন যে সাহাবী এইবার কোপ মারবেন। আল্লাহ রাসূল দাঁড়াইতে বললেন। এক পর্যায়ে ডাকতে বললেন যে তোমার সন্তান যদি মারা যাইবে, আমি দাফন কাফন করাইব। এক পর্যায়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়ির দিকে চলে গেলেন, সাহাবীরাও চলে গেলেন। লম্বা কথা সংক্ষেপ করে দিলাম। এইবার সাহাবী একদিন অসুস্থ হয়ে পড়লেন, তরুণ অসুস্থর মধ্যে পড়লেন। এইবার বলতেছেন, আব্বু একটা ওয়াদা দিবার চাই, ওয়াদা রাখবেন নি? বলতেছেন, বলো বলো। আব্বু আর আম্মুকে ডাক দিয়ে বলতেছেন, বাবা মা শোনো, আমি মৃত্যু পর, আমি ইন্তেকালের পর আল্লাহ রাসূল আসবেন, আর আল্লাহ রাসূলকে যেন দিনের বেলায় খবর দিয়েন না। আমি মৃত্যুর পর আল্লাহ রাসূল রাত্রি বেলায় যখন আসবেন, তখন বেঈমান কাফেররা তখন আল্লাহর নবীকে পাকড়াও করবেন, এই জন্য রাত্রি বেলায় খবর দিবেন না, দিনের বেলায় মারা যাওয়ার পর আল্লাহ রাসূলকে খবর দিবেন, আল্লাহ রাসূল যেন দিনের বেলায় আসেন। এক পর্যায়ে আল্লাহ রাসূলের সাহাবী তালহা রাদিয়াল্লাহু আনহু মারা গেলেন। মারা যাওয়ার পর তার বাবা বরা রাদিয়াল্লাহু আনহু এইবার তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জানাজা শেষ করাইয়া মাটি দেওয়ার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরের দিন সকালবেলা এইবার দেখতেছেন কিতাবের মধ্যে লিখছেন, আল্লাহ রাসূল বসা ছিলেন। এক সাহাবী ডাক দিয়ে বললেন, রাসূলুল্লাহ আপনি কি খবর পাইছেন নি? বলতেছেন, কি খবর? বললেন যে আপনার ছোট্ট সাহাবী ইমানের বলে বলিয়ান হইয়া তালহা রাদিয়াল্লাহু আনহু মারা গেছেন। আল্লাহ রাসূল বললেন, চলো চলো তালহার বাড়িতে চলো। তালহার বাড়িতে যাওয়ার পর আল্লাহ রাসূল তালহার বাবাকে ডাক দিয়ে বললেন, বড়া আমি না বলছি তোমার ছেলেকে আমি দাফন কাফন করাইবো, জানাজা নামাজ পড়াইবো, তুমি কি জন্য
তুমি কি জন্য মাটি দিয়ে দিছো? এইবার সমস্ত ঘটনা খোলার পর আল্লাহ রাসূল বলতেছেন, চলো চলো তালহার কবরের পাশে চলো। এক পর্যায়ে তালহার কবরের পাশে যাওয়া হইল। তালহার কবরের পাশে যাওয়ার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাত কবরের উপর রাখলেন, একটা হাত মালিকের দরবারে উঠে বললেন, মালিক, তালহা আমার, তালহা আমার, তালহা আমার। এই তালহা তোমার হাবিব নবীর প্রেমে প্রেমিক হইয়া, দিবানা হইয়া, প্রেমিক হইয়া, ইমানের বলে বলিয়ান হইয়া পিতার কল্লা কাটার জন্য যে মহাব্বত দেখাইছেন, আমি রাজি হইছি, তুমিও রাজি হইয়া যাও। আর হাসরের ময়দানে যখন কিয়ামতের দিন যখন তালহা উঠবে, হাসি মুখে যেন উঠি। সুবহানাল্লাহ। দেখেন, আল্লাহ রাসূলের মহাব্বত দিলের মধ্যে রাখলে আল্লাহ রাসূল ডাবল মহাব্বত দেখা দেন। সুবহানাল্লাহ। এই জন্য যতদিন বেঁচে থাকবো আল্লাহ তাআলা আমাদেরকে রাসূলের সুন্নাত তরিকা মতো কুরআন ও হাদিস মোতাবেক চলার তৌফিক দান করুক। সকলেই বলি আমিন।